কই গেছিলা? তোমার হাতে কি? ওই ব্যাগটা কিসের? বাজারের ব্যাগ। বাজারের ব্যাগ মানে? তোমার হাতে বাজারের ব্যাগ কেন? তুমি কি বাজারে গেছো নাকি? হ্যাঁ, বাজার কইরা নিয়েছি। আরে আমার কথা তো এটাই, তুমি কেন বাজারে আসছো? বাজারে কেন গেছো তুমি? মানে আমি বুঝলাম না। বাড়ির দারোয়ান কি হয়েছে? দারোয়ান কি মরে গেছে? তুমি ঘরের বউয়ে আসছো বাজার করতে? আসলে দেশি মুরগি আর গরুর কলিজা আনা দরকার ছিল। দারোয়ান তো আর চিন্না আনতে পারবো না। গরুর কলিজাটা টাটকা কিনা লাগতো। তোমার বোন নাকি দেশি মুরগি আর গরুর কলিজা খাইব, সেটা কিনা লাগি তো আমি বাজারে আইছি। কেন দারোয়ান কি গ্রামের না? দারোয়ান কি দেশি মুরগি চিনে না? হ্যাঁ, মানে আমার কথাই জানা। আমার কথা হলো চিনুক বা না চিনুক, তুমি ঘরের বউ হইয়া তুমি কেন বাজার আসবে? এটা হলো আমার কথা। বাজারে কি ভালো বউরা আসে? ভালো বউরা কি বাজার করে? হ্যাঁ, তুমি দেখছো কোথাও? ও, তুমি তো যাইবাই। তুমি যাইবা না মানে তুমি তো ওই ফ্যামিলির মাইয়াই। ওই ফ্যামিলির মাইয়া আমি বিয়ে করছি না, এখন তোমার বাজার ঘাট সবকিছু তো তোমার করা লাগবে না? তুমি আমার লগে এমনি করে কথা কইতেছো কেন? তা আমি তোমার সাথে কেমনে কথা কম তোমার সাথে আমি? এই তুমি পাইছো নাকি কত? তোমার যেদিন থেকে আমি বিয়ে করছি তুমি আমার জীবনটারে পুরো তেজপাতা বানায় ফেলাইছো, পুরো জাহান্নাম বানায় ফেলাইছো। এখন শেষ পর্যন্ত রঙ তামনা শুরু করছো। হ্যাঁ, বাড়ির বাইরে এখন বাজার দেওয়া শুরু করছো। আচ্ছা, তুমি আমার কথাটা শোনো। আমি কেন বাজারে আইছি ওইটা তো আর কি শুনবা? না, আমি তো আর কোনো কথা শুনবো না। আমি যা শোনার শুনছি তো, যা দেখার দেখছি তো। আল্লাহ তো আমার চোখটা রাখছে, এখন অন্ধকার লয়ে জানে তো না। আমি তো অন্ধ হই নাই এখনো। বাজার করতো তো শেষ পর্যন্ত। আশেপাশের লোকজন যদি দেখে আমার মান সম্মান থাকবো? চলো আমার সাথে। পাইছো কি তুমি? হ্যাঁ, দেখো, তুমি একটু শান্ত হও। বাবা আছে, তোমার এসব কথা যদি শুনে মন খারাপ করবে। আমি কি শান্ত হবো? হ্যাঁ, কি শান্ত হবো? তুমি আমার বংশের সিনেমিনি খেলবা? হ্যাঁ, আমারে নিয়ে আর আমি শান্ত হবো? আমি এটার ফসলা করেই ছাড়বো। দাঁড়াও, তুমি আমার মার কথা বলছো না? দাঁড়াও। মা একদম চুপ। বাবা, তুমি তোমার বৌমারে বাজারে পাঠাইছো কেন পাঠাইছো বাজারে? আমি ওরে বাজারে পাঠাবো কে? আমি তোর বাপের বাজারে পাঠাইছি। মা, আসলে আমার বাবার তো বয়স হয়েছে, তাছাড়া অসুস্থ থাকে। এই রোদ্রে বাহিরে বাজার করতে গেলে বাসায় এসে যদি আবার অসুস্থ হয়ে যায়, আরো বেশি অসুস্থ হয়ে যায়, এর জন্যই তো আমি বাজারে গেছি। তোমার বাপ একজন নবাব সিরাজউদ্দৌলা না? হ্যাঁ, গ্রামে মনে বাজার করে খায় না? হ্যাঁ, দেখছো না? চিন্তা করছো? হ্যাঁ, আমাকে মান সম্মান নিয়ে কেমনে খেলতেছে। তুমি বাজারে পাঠাইছো ওর বাপে, ও পাকনামি করে কি করছে? ওর বাপের একদম পালঙ্কে বসায় থিয়া ঘুম পাড়ায় ও গেছে বাজার বেলা। আর বাজারে মানুষ দেখা, মহল্লার মানুষ দেখে আমার মান সম্মান কি রইলো? হ্যাঁ, মান সম্মান কি ওর আছে? ওর যদি মান সম্মান থাকতো তাহলে কি বাজারে যাইতো? এই ভালো বউরা কোনোদিন বাজারে যায়? কি এরকম সব হয়েছে আমার কপাল, আমার নসিব সব। এমন একটা মাইয়া বিয়া করছি আমি, মানে আমার কথা শোনা ছাড়া আমার কোনো কথাই নাই আমার। এতদিন তো তোমার কথা শুনছি, আমার বোনের কথা শুনছি, এখন শুনতেছি রাস্তাঘাটের মানুষের কথা শুনবো আমি। কালকে থেকে আমি রাস্তাঘাটের মানুষ আমার আঙ্গুল উঠায় কথা বলবে। দেখো, এই যে যায় আর বউ বাজারে যায়। আচ্ছা মা, তুমি আমারে কও, হ্যাঁ, আমার শ্বশুর কি একদম খুনখুনা বুড়ে হয়ে গেছে? হ্যাঁ, এর চেয়ে বুড়া মানুষ কাজ করে খাইতেছে না কাজ করে? এরপরে বাপেরে কইছে বাজারে যাওয়ার কথা, মনে হয় যেন আমার মা একদম মহাভারত অশুদ্ধ করে ফেলাইছে। তোমার বাপের মনে হয় পাহাড় কাটতে দিচ্ছে আমার মায়ে। দেখো বাপের প্রতি কত দরদ, চিন্তা করছো? কত দরদ। এই তোমার বাপে কি গ্রামে বাজার ঘাট করে খায় না? তুমি কি বাড়িতে দাসী বান্ধি আছে 4-5টা? হ্যাঁ, ভালো করে বুঝা। এইটুকুন দরদ যদি আমার উপরে থাকতো, বাবারে বাবা, বাপের লেগে দরদ একেবারে উতলায় পড়ে। হ্যাঁ, ওই আমার পোলার বন্ধু বান্ধব যদি দেখতো তুই বাজারে গেছস, আমার পোলারে কি কইতো? আমার পোলার কি কোনো উত্তর থাকতো? কার কাছে কি কইতাছো মা? হ্যাঁ, ওর ভিতরে যদি কমন সেন্স টুকু থাকতো ওই কি বাজারে যাইতো? তুমি আবার কি কইতাছো না কইতাছো? মানে সব শয়তানি। মানে আমাকে মান সম্মান যাইবো কেমনে? দান্দায় থাকে কেমনে মান সম্মান যদি মারবো? ওর তো ভাল লাগে না। ওর ভাল লাগবো কেমনে? হ্যাঁ, শোনো, তোমার আমি শেষবারের মতো কইতাছি, ভবিষ্যতে তুমি যদি এই বাড়ির বাহিরে যাও, তোমার কপালে খুব খারাপই আছে, কথাটা মনে রেখো।
ভাবি, তোমার গলায় স্বর্ণের চেনটা অনেক সুন্দর লাগতেছে। কে দিছে? এই সেন্টটা তোমার ভাই দিছে। কে আবার দিব? ও, ভাই দিছে না? হ্যাঁ, ভাই তো দিব। তোমার কপাল দেহ আর আমার কপাল দেহ। আমার জামাই আমার স্বর্ণের কিছুই কিনা দেয় না। না না, তোমার ভাই তো শুধু আমারে এই স্বর্ণের সেন্টটাই দিছে, আর কিছু তো দেয় নাই। তার মানে তুমি কি কইতে চাও? আমার ভাই তোমার জামা কাপড় দেয় না, তোমার স্বর্ণের সেন্টেন বানায় দেয় না? এই যে তো তার প্রমাণ, স্বর্ণের একটা সেন্ট গলে দিয়ে ঘুরতেছো। ও, সুযোগ পাইলা অমনি আমার ভাইয়ের নামে একটা খোঁচা মেরে আমার সাথে কথা কইয়া বইলা না? আমি কই খোসা মাইরা কথা কইলাম? তুমি আমারে জিজ্ঞেস করলাম, তাই তো আমি কইলাম। থাক ভাবি, তুমি যে কি কইতে পারো না পারো এটা আমি খুব ভালো করে জানি। আচ্ছা, এত কথা বাদ দাও, তোমার গলার চেনটা খুলে আমার একটু দাও তো, আমি একটু হাতে নিয়ে দেখি। দেখো, চেনটা কিন্তু তোমার গলার থেকে আমার গলায় বেশি সুন্দর লাগতেছে, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, তাহলে চেনটা এখন আমি নিয়ে যাই। তুমি নিয়ে যাইবা মানে? এটা তো আমার সেন্ট, আমার সেন্ট তুমি নিয়ে যাইবা কেন? ভাবি, এটা তুমি কেমন কথা কইলা? আমি তো তোমার ননদ, তোমার জিনিস মানেই তো আমার জিনিস। আমার ননদ তো আমার কাছ থেকে কত কিছু নিয়ে যায়, আর আমি একটা চেন চাইছি, তাই তুমি মুখটা এরকম ব্যাস কি মিলে রাখছো কি লিগা? দেখো, তোমার কাছে তো আরো অনেক স্বর্ণ গহনা আছে, আমার কাছে তো আর কিছু নাই। এই সামান্য একটা চেইনই আছে, এটা নিয়ে গেলে তো আমার গলাটা খালি হয়ে যাইব। আমার আছে তাতে কি হয়েছে? এখন তোমার এই চেনটা আমার পছন্দ হয়েছে, এখন এটা আমি নিয়ে যাবো, এটাই হলো আমার কথা। তোমার ভাই যখন দেখবো আমার গলাটা খালি, জিজ্ঞেস করলে আমি তখন কি কমু? দেখো ভাবি, এত কথা কই না তো। নন্দ একটা চেন নিছে, এই দুধটা তুমি বাইরে দিতে পারবা না? উসিলা দিয়া বইলা না, চেনটা আমার পছন্দ হয়েছে, এখন এটা আমি নিমু মানে নিমুই। ভাইয়া যদি কিছু কয় তাহলে তুমি আমার কথা কইও, খালি নেকামো কর। চাচা, আপনি আমার এই জায়গায় টাইনে আনলেন কি? আমি তো বুঝলাম না। আরে তোমার এই জায়গায় একটাই না আনছি, কি সাদে আনছি? তাই না আনছি, তোমার ফ্যামিলি ব্যাপারে কিছু কথা আছে, সব কথা সব জায়গায় কম জানা। কি কথা বলেন? কথা আবার কি? কথা তো একটাই, তুমি আর তোমার মা তোমার বউটার উপরে যেই অত্যাচার করো, অন্য অন্য ভাড়া যারা কমপ্লেন করে। শোনেন কাকা, আপনার বাড়িতে ভালো আছি তো, এই জন্য আপনার অন্য বাড়িটার এটা চায় না যে আমরা